আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। এই যে আমরা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া আদায় করলাম, জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন যে শুকরিয়া আদায় করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহর ফায়দা কি জানেন? হাদিসের মাঝে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের বাগানের মাঝে একটা গাছ নির্মাণ করে দেয়। এ মুসলমান, কত বড় গাছ! এত বড় গাছ, যেই গাছের নিচ দিয়া বর্তমান BMW গাড়ি বলেন, আরবের দ্রুতগামী ঘোড়া বলেন, ওই গাছের নিচ দিয়া যদি 500 বছর পর্যন্ত যাতায়াত করে, এরপরে ওই গাছের কুল কিনারা শেষ করা যাবে না। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু গাছেই নয়, ফলদায়ক গাছ, 1-2 প্রকার ফল নয়, 1000 রকমের চাইতেও বেশি ফল। ফলের স্বাদ কেমন হবে? ফল একটা মুখে দিবেন, 1000 রকমের চাইতেও বেশি মজা পাবেন। আম একটা মুখে দিবেন, ওই আমের মাঝেই আনারসের স্বাদ পাবেন, আমের মাঝেই আপেলের স্বাদ পাবেন, আমের মাঝেই আনারের স্বাদ পাবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, মুসলমান জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করতে থাকবে। এক বন্ধু আরেক বন্ধুর ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, মালিক, আমি এবং আমার বন্ধু দুনিয়াতে একসাথে থাকতাম, আমার বন্ধু যতটুকু ইবাদত করছে আমিও ততটুকু ইবাদত করছি, আমার বন্ধু যতগুলো রোজা রাখছে আমিও ততগুলো রোজা রাখছি, আমার বন্ধু যত রাকাত নামাজ পড়ছে আমিও তত রাকাত নামাজ পড়ছি। ও মালিক, আমার বন্ধু যতবার আল্লাহু আকবার পড়ছে আমিও ততবার আল্লাহু আকবার পড়ছি, আমার বন্ধু যতবার আলহামদুলিল্লাহ পড়ছে আমিও ততবার আলহামদুলিল্লাহ পড়ছি। মালিক, তবে আমার চাইতে আমার বন্ধুর জান্নাতের এত মাকাম কেমনে বাড়ছে? ও মালিক, আমার জান্নাতের মাঝে সুঘ্রাণ নাই, কিন্তু আমার বন্ধুর জান্নাত থেকে এত সুঘ্রাণ আসতেছে, কারণ কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা, তুমি যতটুকু ইবাদত করছো তোমার বন্ধু ততটুকু ইবাদত করছে,
তুমি যত রাকাত নামাজ পড়ছো তোমার বন্ধু তত রাকাত নামাজ পড়ছে, তুমি যতগুলো রোজা রাখছো তোমার বন্ধু ততগুলো রোজা রাখছে, তুমি যতবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছো তোমার বন্ধু ততবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছে। তবে তোমার থেকে তোমার বন্ধু একবার মাত্র সুবহানাল্লাহ বেশি পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বেশি বলার দ্বারাতে জান্নাতের মাকাম এত বাইরা যা, জান্নাত থেকে সুঘ্রাণ আসে। এবার চিন্তা করেন আপনি আমি দুনিয়াতে কত সময় নষ্ট করতেছি। আমি ব্যবসা করছি, দোষ কি? মনে মনে জিকির করেন। আপনি ব্যবসা করেন, মনে মনে জিকির করেন। আপনি ক্ষেত কামারের মাঝে কাজ করেন, মনে মনে জিকির করেন, সমস্যা নাই। এজন্য বন্ধু যখন এই সময় পাবো তখনই পড়বো সুবহানাল্লাহ। প্রত্যেকেই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে শুরুতে দুরূদ শরীফ পড়াইছি না? দুরূদ শরীফের ফায়দা কি? অনেক ফায়দা। আমি যদি দুরূদ শরীফের ফজিলত বলতে থাকি তাহলে সারা রাত চলে যাবে, এরপরেও দুরূদ শরীফের ফজিলত শেষ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যখন একবার দুরূদ শরীফ পড়ে, আমার মালিক ওই বান্দা বান্দির দুরূদ শরীফ শুনে এত বড় একটা ফেরেশতা নিযুক্ত করে, যেই ফেরেশতার মাথা হলো আসমানের উপরে, 7 আসমানের উপরে, এবং পা হলো জমিনের নিচে, আর 2 হাত 2টা পাখা দুদিক দিয়া। এত বড় ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে এবার বলে যে তুমি নূরের সাগরের মাঝে ডুব দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা নূরের সাগরের মাঝে ডুব দেয়। ডুব দেওয়ার পরে যখন কিনারায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতাকে বলা হয় যে এবার তুমি তোমার ক্ষুদ্রতি শরীরকে তুমি ঝাঁকি দাও। ফেরেশতা যখন ঝাঁকি দেয়, ফেরেশতার শরীর থেকে প্রত্যেকটা জাররা জাররা যে নূর বের হয়, জাররা বুঝতেছেন না? উলামায়ে কেরাম বুঝেন। জাররা বলা হয় উম্মতের। উলামায়ে কেরাম বলেন আমরা যখন কাপড় চোপড় ধৌত করি, ওই কাপড় চোপড় ধৌত করার পরে যখন ঝাঁকি দেই, ঝাঁকি দেওয়ার পরে এই যে কাপড় চোপড় থেকে জাররা জাররা কণা কণা পানি বের হয়, উলামায়ে কেরাম বলেন জাররা হলো এর চাইতেও ছোট। বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতাকে বলা হয় এবার তুমি তোমার শরীরকে ঝাঁকি দাও। ওই ফেরেশতার শরীর থেকে যতগুলো জাররা জাররা নূর বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাররা জাররা নূর থেকে এক একটা ফেরেশতা সৃষ্টি করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, এ মুসলমান, প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ল, যতগুলো ফেরেশতা হইল সমস্ত ফেরেশতা যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ল ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই হইল দুরূদ শরীফের ফজিলত। কাজে আমরা যখন এই সময় পাবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবং দুরূদ শরীফের আমল করতে থাকবো। তাহলে আমি কয়টা আমল দিলাম? মাহফিলে আসছেন, কিছু নিয়ে যান, কিছু তো নিয়ে যাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার জন্য বলছি। এরপরে দুরূদ শরীফের আমল
বেশি বেশি করবে। ইবনে সিরিনের কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুলের দ্বারাতে কি দেখাইছে, কি ইশারা করছেন? ইবনে সিরিনের কাছে খাদেম গিয়ে বলল, হযরত, একজনের স্বপ্নে দেখছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে 5 আঙ্গুল দেখাইছে। উনি মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল উনার মৃত্যু কখন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখায় দিছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই খাদেমকে বলে, ও খাদেম, এই স্বপ্ন আগে কে দেখেছে, আগে তার নাম বলো, এরপরে এই স্বপ্নের ব্যাখ্যা বলবো। খাদেম বলল, হযরত, নাম বলতে নিষেধ করছে। ইবনে সিরিন বলল, নাম বলতে যদি নিষেধ করা হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। খাদেম আবার দৌড় দিয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলল, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও নাকি বলবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এবার চিন্তা করলো আমার নিজেরই যেতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এবার ইবনে সিরিনের ঘরের সামনে যায়, গেটের মাঝে যখন টুক্কা দিছে, ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই দৌড় দিয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। হযরত, আপনি আমার গেটের সামনে, আপনি তো যুগ শ্রেষ্ঠ আলেম, অনেক বড় আলেম, আপনি আমার গেটের সামনে এসে গেছেন, আমার ঘরের রহমতের দরজা খুলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলল, ও ইবনে সিরিন, আমার খাদেম কিছুক্ষণ আগে তোমার কাছে এসেছিল একটা স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য। এই স্বপ্নটা মূলত আমি নিজেই দেখছি। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর, আল্লাহর কসম, খোদার কসম করে বললাম, এই স্বপ্নটা যে আপনি নিজে দেখছেন এটা আমি আগেই বুঝতে পারছি, বলেন না আল্লাহু আকবার। এই স্বপ্ন এই যুগের সবচাইতে বড় আলেম ছাড়া কেউ দেখতে পারে না। এই স্বপ্ন আপনি নিজেই দেখছেন, এটা এই জন্য আমি নিজে আগেই জানি। হুজুর, এই স্বপ্নের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা ইলমের বিষয় আছে, যেই 5টা বিষয় কোন নবী রাসূলকে দেয় নাই, যেই 5টা ইলমের বিষয় কোন সাহাবী, তাবিঈ, তাবিঈ, ওলি আউলিয়া, গাউস, কুতুব কাউকে দেয় নাই। এমন 5টা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুলের দ্বারাতে সূরা লুকমানের 34 নং আয়াতের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন। 34 নং আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রহে আছে। কিয়ামত কখন হবে, কবে হবে, এটা একমাত্র কে জানে? বলেন, নাকি কোনো জ্যোতিষী বিদ্যা জানে, কোনো বৈজ্ঞানিক জানে? আপনারা কেউ জানেন? তাহলে আওয়াজ করুন। কিয়ামতের জ্ঞান একমাত্র কে জানে? কিয়ামতের জ্ঞান কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতে রহিয়েছে। দ্বিতীয় অংশের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স
বৃষ্টি কখন কোথায় কতটুকু বেগে হবে এটা কে জানে বলেন? একমাত্র আল্লাহ জানে। নাকি বর্তমান আবহাওয়াবিদরা জানে? জানে নাকি? প্রশ্ন করতে পারেন, হুজুর আবহাওয়াবিদরা তো আগেই বইলা দেয় বৃষ্টি অমুক জায়গায় ময়মনসিংহ বৃষ্টি হতে পারে, ঢাকা বৃষ্টি হতে পারে, অমুক বিভাগে বৃষ্টি হতে পারে, বইলা দেয় না? বলে ঠিক আছে, কিন্তু তারা বলার শেষে বলে যে হতে পারে নাকি? এরকম কথা বলে না? বিশ্বের মাঝে যত আবহাওয়াবিদ আছে, কোন আবহাওয়াবিদ কোন জ্যোতিষবিদ এই কথা বলতে পারবে না আগামী কালকে ময়মনসিংহ বৃষ্টি হবে। বলতে পারবে? এরকম কথা কেউ বলতে পারবে? না 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 না, এরকম কথা কেউ বলতে পারবে না। বৃষ্টি কোথায় কতটুকু বেগে হবে, ওই বৃষ্টির সাথে কি শিলা বৃষ্টি হবে নাকি হালকা বাতাস থাকবে, এটা একমাত্র কে জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে কি আছে এটা একমাত্র কে জানে। মায়ের গর্ভে ছেলে না মেয়ে, মায়ের গর্ভে ওই ছেলে মেয়ের হাত আছে নাকি পা নাই, চোখ আছে না নাই, মাথা আছে না নাই, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান তো আল্ট্রাসাউন্ড কইরা বোঝা যা মায়ের গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, পা দুইটা আছে না নাই, আল্ট্রাসাউন্ড কইরা বলা যা নাকি? বলা যায় না? প্রশ্ন করতে পারেন। আমি বলবো না না না, তোমাদের কত ক্ষমতা আছে? 6 মাসের আগে বলো দেখি, 2 মাসের মায়ের গর্ভে যখন সন্তান হয়, মায়ের গর্ভ 2 মাস হওয়ার সময় বা 3 মাস হওয়ার সময়, 6 মাস হওয়ার পূর্বে তোমার কত ক্ষমতা আছে তুমি বইলা দাও দেখি। মায়ের গর্ভে কি আছে 6 মাসের পরে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 2টা হাত দিয়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 2টা পা দিয়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাথা দিয়া দে, তখন তো তোমরা দেইখা আল্ট্রাসাউন্ড কইরা তারপরে বলো যে এটা ছেলে বা এটা মেয়ে। এরপরে তুমি নিজে দেইখা বলো, তা কি ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? দেখা দেখা বলো তোমাদের কত ক্ষমতা আছে, 6 মাসের পূর্বে বলো দেখি। আরে আপনি দেখা বলতেছেন মায়ের গর্ভে ছেলে আছে মেয়ে আছে, এরপরেও দেখা বলার পরেও ভুল হয় কিনা? ডাক্তারে কয়ে দিছে ছেলে, এরপরে মেয়ে হয়েছে কিনা, এরকম ঘটনা আপনারা শুনছেন কিনা? অহরহর অনেক জায়গায় ঘটেছে। আপনারা নিজে দেখা এরপরেও ভুল করেন। আমার মালিক মূলত এমন ভুল করেন নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবর ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা বিষয়ের ইলম রয়েছে। 1 নম্বর বলেছিলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র কে জানে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে এটা একমাত্র কে জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি আছে এটা একমাত্র কে জানে? 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোথায় আছে, আগামী কালকে আপনি কি করবেন, কোথায় যাবেন, কতটুকু রিজিক উপার্জন করবেন, কোথায় খাবেন, এটা একমাত্র কে জানে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? বারা ভাত খাওয়া যায় না, খাওয়া যা? আপনি নিজে চিন্তা করলেন আগামী কালকে আমি গোশত পোলাও খুরমা খাবো, কিন্তু এমন নাও হতে পারে আপনি আজকের রাত্রে যে ঘুমাবেন আর চক্ষু নাও খুলতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কে কোথায় যাবে, কতটুকু উপার্জন করবে
এটা একমাত্র আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মৃত্যুবরণ করবে, কতটুকু বয়সে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ। এই পাঁচটা বিষয়ের ইলম, এই পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। যদি কেউ বলে যে আমি তো কিয়ামত কখন হবে আমি বলে দিতে পারবো, বা তোমার স্ত্রীর গর্ভে কি আছে আমি বলতে পারবো, ছেলে হবে, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এটা কি ভণ্ডামি? কি এটা ভণ্ডামো। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহই ভালো জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাআলা যত বিষয় আছে সব বিষয়েই কি জ্ঞানী, আল্লাহ সব বিষয়ে জানেন। যাই হোক, যেই কয়েকটা ভাঙ্গাচোরা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক